ভাই আমাদের কিরম মনে হয়? মুফতি সাহেব শয়তান ইবলিস বলে মনে হয়? কথা বলতে হবে না তো? তাহলে বর্তমান জমানা হিসাবে মুফতি সাহেবের মতো আলেম বাংলার জমিনে প্রয়োজন আছে না নেই? জোরে বলুন, আর একটু জোরে বলুন। আজকের এমন একটা আলেমকে বলা হলো শয়তান ইবলিসের সঙ্গে তুলনা করা হলো। ভাই আজকের একটা কথা ভালো করে মাথায় রাখুন, আজকের বাংলার জমিনে যত বিরুদ্ধে মতবাদ রয়েছে, আহলে হাদিস বলুন, জামাত ইসলাম বলুন, তাবলীগ জামাত বলুন, বেরেলি বলুন, আজান গাছে বলুন, যত মতবাদের মানুষ রয়েছে তাদের বিরুদ্ধে বাহাস করার মতো আলেম বাংলার জমিনে মুফতি সাহেবের মতো দ্বিতীয় কোনো আলেম আমি খুঁজে পাইনি। আজকের সেই মানুষটাকে শয়তান ইবলিসের সঙ্গে তুলনা করছে, তাহলে ও বেঈমানের ঈমান আছে বলে মনে হয়? আজকে ভাবতে হবে না? আজকে আমাদের ভাবতে হবে বাংলার মুসলমানদের যদি সঠিক পথে ঈমানকে চালাতে হয়, সঠিক রাস্তা দেখাতে হয়, এমন একটা মানুষ বাংলার জমিনে আপনার আমার কাছে প্রয়োজন রয়েছে। আর এই মানুষটাকে যদি আজকের শয়তান ইবলিসের সঙ্গে তুলনা করা হয়, আমি বলবো ভাই, যার ভাত খেয়ে তুমি মোটা হয়েছো আজকের তার বিরুদ্ধে তুমি কথা বলছো কেন? মাদ্রাসার ইসলে সাহেবের প্রথম দিনে এসে বসার মতো তৌফিক দিয়েছেন, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই ইতিপূর্বে একাধিক বক্তার মুখ থেকে আপনারা অজনতিয়াত শুনছিলেন। আমি আপনাদের কাছে খুবই অল্প সময়, যদিও সভাপতি বলেই দিয়েছেন বক্তা পিছনে অনেক ভাই, আমি একেবারে বক্তব্যের শুরুতে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহর অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি। এর উপরেই খুব সংক্ষিপ্ত দুটি একটা কথা বলেই আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহান আল্লাহ বলেন, তোমরা তোমাদের ঘরের নারীদিগকে অর্ধ উলঙ্গ অবস্থা করে এক কথায় আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো রাস্তাঘাটে তোমরা বাহির করো না। নাম্বার 2, হাদিস শরীফে রাসূল জানিয়েছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যার ভিতরে লজ্জা, যার ভিতরে হায়া বলতে কিছুই নেই, লজ্জা শরম কিছুই নেই, তার ঈমান বলতে কিছুই নেই। তো আজকের আমি এটাই বলতে চাই, আজকের খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার মতো এমন একটা বৃহৎ প্রতিষ্ঠান তৈরি হয়েছে কেবলমাত্র নারী শিক্ষার জন্য। আজ এই বিশাল প্রতিষ্ঠান তৈরি করেছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মধরেরা। আজকের আপনারাই বলুন, দেশে ঘরে গ্রামগঞ্জে পাড়ায় পাড়ায় ছেলেদের শিক্ষার প্রতিষ্ঠান, মাওলানা বিভাগ বলুন আর হেফজ বিভাগ বলুন, অনেক প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু নারী শিক্ষার এমন একটা বৃহৎ প্রতিষ্ঠান একমাত্র অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ছাড়া বিভিন্ন এলাকাতে করেছে বলে আমার মনে হয় না। তো আজকের বিদায়ী বক্তা ভাই বলছিলেন যে ভাই, কোরআন হাদিস শিক্ষার পিছনে বা মাদ্রাসার যারা বিরোধিতা করে, যারা শত্রুতা পোষণ করে, এরা বাস্তবিক ভাই এদের হায়া লজ্জা বলতে কিছুই নেই, বরং এদের ঈমান বলতে কিছুই নেই, এটা আমি বিশ্বাস করি। তার কারণ কোন মুসলমান কলমা পড়নেওয়ালা মুসলমান কখনো নবীর মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারে না, কোরআন হাদিসের বিরুদ্ধে তারা কথা বলতে পারে না। যদি তাদের ঈমানই থেকে থাকে, তাহলে কখনো নবীর মাদ্রাসার, আল্লাহর কোরআনের, নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারতো না। আজকে দেখেন দেশময়, এই বেশ কিছুক্ষণ আগে ইউটিউবের একটা সভা শুনছিলাম, ইতিপূর্বে তিনি আমাদের সংগঠনেরই একজন পান্ডা ছিলেন, পান্ডা। তো তার বক্তব্যে যেটা সারাংশে আমরা
বুঝেছি আমাদের ক্ষুদ্র বেরেনে ভাই তিনি বলতে চাইছেন ভাই আমাদের কিরাম মনে হয় মুফতি সাহেব শয়তান ইবলিস বলে মনে হয় কথা বলতে হবে না তো তাহলে বর্তমান জমানা হিসাবে মুফতি সাহেবের মতো আলেম বাংলার জমিনে প্রয়োজন আছে না নেই জোরে বলুন আর একটু জোরে বলুন আজকের এমন একটা আলেমকে বলা হলো শয়তান ইবলিসের সঙ্গে তুলনা করা হলো ভাই আজকের একটা কথা ভালো করে মাথায় রাখুন আজকের বাংলার জমিনে যত বিরুদ্ধে মতবাদ রয়েছে আহলে হাদিস বলুন জামাত ইসলাম বলুন তাবলীগ জামাত বলুন বেরেলি বলুন আজান গাছে বলুন যত মতবাদের মানুষ রয়েছে তাদের বিরুদ্ধে বাহাস করার মতো আলেম বাংলার জমিনে মুফতি সাহেবের মতো দ্বিতীয় কোনো আলেম আমি খুঁজে পাইনি আজকের সেই মানুষটাকে শয়তান ইবলিসের সঙ্গে তুলনা করছে তাহলে ও বেঈমানের ঈমান আছে বলে মনে হয় আজকে ভাবতে হবে না আজকে আমাদের ভাবতে হবে বাংলার মুসলমানদের যদি সঠিক পথে ঈমানকে চালাতে হয় সঠিক রাস্তা দেখাতে হয় এমন একটা মানুষ বাংলার জমিনে আপনার আমার কাছে প্রয়োজন রয়েছে আর এই মানুষটাকে যদি আজকের শয়তান ইবলিসের সঙ্গে তুলনা করা হয় আমি বলবো ভাই যার ভাত খেয়ে তুমি মোটা হয়েছো আজকের তার বিরুদ্ধে তুমি কথা বলছো কেন আজকের পকেটে মালপাতি পড়তেছে না তাই এর আগে বাংলার মুসলমানদের মাথায় টুপি পরিয়ে লাখ লাখ টাকা লুটে খেয়েছো আজকের টাকা লুটতে পারছো না বলেই আজকের মুফতি সাহেবের বিরুদ্ধে কথা বলা ধরেছো আমি বলতে চাই তাদের যদি ভাই তোমার মুরুদ থাকে সামনাসামনি এসো মুফতি সাহেব পর্যন্ত যেতে দেবো না ইনশাআল্লাহ আমাদের মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানের ভিতরে যত আলেম রয়েছে যত মুফতি সাহেব রয়েছে আগে তাদের সঙ্গে বসো মুফতি সাহেব পরে আসবে কেন আজকের মুসলমানদের ঈমান নষ্ট হচ্ছে তুমি সে লাইনে কথা না বলে আজকের গাররা আলেম কিতাবী আলেম যারা যাদের দ্বারাই সমাজের মানুষ অনেক লাভবান হচ্ছে আজকের তুমি তাদের বিরুদ্ধে কথা বলে মানুষদেরকে তুমি বিভ্রান্ত করছো কেন গো শরিয়াত ইসলাম তোমাকে কি হুকুম দিয়েছে আজকের খাদিজার মতন এমন একটা প্রতিষ্ঠান এর বিরুদ্ধেও এর পিছনেও শত্রুতা করার লোকের বলো অভাব নেই বলো কেন আমি আগেই বলেছি আল্লাহর কোরআন যেখানে শিক্ষা হয় নবীর হাদিস যেখানে শিক্ষা হয় তার শত্রুতা করা মানে নবীর হাদিস অনুযায়ী ওর ঈমান নেই ইবলিস এরা না ইবলিস হলো সেই আল্লাহর বান্দা মনে রাখুন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে রে আমার সাহাবীরা তোমরা মনে রাখো আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম না 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 যে কোনো মানুষ যদি পাঁচবার নামাজও না পড়ে মুসলমানের ঘরের যদি ছেলে মেয়ে হয় ও যদি বেনামাজি হয় তুমি তাকে ইবলিস বা কাফের বলে ফতোয়া দিতে পারবে না এর নাম শরিয়াত আর সে যে মানুষটা জামিয়ার মতো প্রতিষ্ঠানে বুখারী পড়ায় তাকে যদি শয়তান ইবলিসের সঙ্গে তুলনা করা হয় তাহলে আপনারাই বলেন ভাই তার তুলনা কার সঙ্গে করা দরকার আমার ভাবতে অবাক লাগে ভাই সত্যি ওই সমস্ত আলেমদের কাছে আমরা কিছু আজকের মুফতি সাহেবকে আমি আপন জায়গায় রেখে দিলাম খাদিজা মাদ্রাসায় যে সমস্ত উস্তাদগুলো আছে যে সমস্ত আমাদের বন্ধুরা যারা এখানে উস্তাদি করেন মাস্টারি করেন ভাই তাদের সমতুল্য আমরা না কেন তারা রানিং কিতাব পড়াচ্ছে বলো তাদের কিতাবি জ্ঞান আল্লাহ একটা অন্যরকম দিয়েছে আজকে কোরআন শুদ্ধ করে বলতে পারি না হাদিস শুদ্ধ করে বলতে পারি না আর মুফতি সাহেবদের বিরুদ্ধে বলে দিলাম যে ও শয়তান ইবলিস ছাড়া আর কিচ্ছু না
আল্লাহ বাংলা মনে রাখো, না 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 মনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, ওমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন মুসলমানকে তোমরা গালি দিও না, কোন মুসলমানকে তোমরা শয়তান ইবলিস বলো না, কোন মুসলমানকে কাফের বলে ফতোয়া দিও না। বাস্তব যদি ওই ঈমানওয়ালা মানুষটা যদি ইবলিস না হয়, রাসূল বলেছে যদি বাস্তব ওই মানুষটা ইবলিস না হয়, ওই ইবলিসেরই তকমা কিন্তু তোমার গায়ে লেগে যাবে। অতএব ওর থেকে আমাদেরকে সচেতন হতে হবে। এখন বর্তমান মানুষেরা হলো শিক্ষিত সমাজ, কম্পিউটারের দুনিয়া, এখন ইন্টারনেটের জমানা। ভাই মূর্খ মানুষ বলে আর কেউ নেই। এই জন্যে আমার বক্তব্য হলো যে ওই সমস্ত বক্তাগুলোর ডাটসে আপনি স্টেজে ধরুন, স্টেজে ধরে বলুন আপনাকে দাওয়াত করা হয়েছে কোরআন হাদিস বলার জন্য, কারোর বিরুদ্ধে বলার জন্য নয়। কেন তুমি বলছো? মুফতি সাহেবের সামনে একটা হাদিস বলার মুরুদ নেই তোমার, একটা কোরআনে আয়াত পড়ার মুরুদ নেই, আর তুমি সেই মানুষটার বিরুদ্ধে কথা বলছো, তার সম্পর্কে তুমি জানো? আমিরিয়ার শরিয়াত লাগিয়েছে তো তোমার জ্বলি যাচ্ছে কেন? তো পারো তো তুমিও লাগাও, ঠিক না বল? মুফতি সাহেবকে আমিরিয়ার শরিয়াত বললে যদি তোমার জ্বালা করে, আমিরিয়ার শরিয়াত তুমিও লাগাও, তোমার লাগাতে বারণ করিস কেনা? মাদ্রাসা জামিয়ার মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলো, খাদিজার মতো মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, ভাই তুমিও এমন একটা মাদ্রাসা করে দেখাও, তাহলে বলবো হ্যাঁ তোমার ক্ষমতা আছে। এমন একটা প্রতিষ্ঠান চালাতে গেলে যারা এখন মাস্টারি করে, মুফতি রজব আলী সাহেব, তাদের খাওয়া ঘুম নেই বলো এই মাদ্রাসা চালানোর জন্য। আমরা সমাজের মানুষ, সমাজের যারা ধনী মানুষ, গরিব মানুষ বলুন, তাদের শ্রমের টাকা থেকে কিছু দেওয়ার কারণেই এই মাদ্রাসাগুলো চলছে। তাদের দোয়ারে দোয়ারে না গেলে তো এই মাদ্রাসা চলবে না। তোমার যদি ক্ষমতা থাকে তুমি একটা মাদ্রাসা চালিয়ে দেখাও। আমি এই ফাতেমা মাদ্রাসা একবার এসেছিলাম গত বছরে, বলছিলাম যে মানুষটা 700 750 সুগার নিয়ে সমাজের মানুষের কাছে এখনো ঘুরে বেড়াচ্ছে, ভাই তার যদি একটু মাথা যন্ত্রণা চিতি সবে তার 14 দিন উঠবে না। আজকে ভাবতে পারেন জামিয়াতে গেছে, তিনি বলছে এখন 650 সুগার নিয়ে বসে আছে, তার কাছে আমরা কিছু। আজকে তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের দিলটাকে একটু কাঁপে না? ভাই আজকে ভালো করে মাথায় রাখুন, ওখানেও বলছেন আবারও বলছে, যদিও সময় অল্প, তার ভিতরে দিয়ে এই কথাটা চেষ্টা করেছি শেষ করার। ভাই বসিরহাটে আল্লামা হুজুর, এই ঘটনা সবাই জানেন, তিনি ওয়াজ করে অনেকদিন পর ঘরে এসেছেন, জামালটা লটকে রেখেছেন দেয়ালের গায়ে। বসিরহাট হুজুরের স্ত্রী মানে আব্দুল মাজেদ, হুজুরের আম্মা এই আব্দুল মাজেদ, আব্দুল মাজেদের মা জিজ্ঞাসা করছে বসিরহাট হুজুরকে, হুজুর আপনি অনেকদিন পরে তো এসেছেন, তার পাঞ্জাবির পকেটটা টিপি টিপি দেখছে কত টাকা নিয়ে এসেছে, তো দেখে কিচ্ছু নেই, তো বলছে এতদিন পরে ফিরে এলে পয়সা করে কোথায়? বলে পয়সা করে আমি বাড়িতে একটাও নিয়ে আসে, আমি প্রেসে কিতাব ছাপাতে দিয়েছে, আমার হজরত করার টাকা দিয়ে কিতাব থাকিয়ে বাংলার মানুষের কাছে তুলে দিয়ে তারা যেন অন্তত কিতাবগুলো পড়ে হিদায়াতের রাস্তা খুঁজে পাই। আমি রুহুল আমিন যদি মনে করতাম বাংলার জমিনটাকে কিনে নেব, বসিরহাটের জমিনটাকে কিনে নেব, আমি রুহুল আমিন সেটা করতে পারতাম, কিন্তু সেটা আমি করে নেই। আমার হজরত করার টাকা দিয়ে আমি কিতাব ছাপিয়ে বাংলার মানুষের হাতে আমি তুলে দিয়েছি। আর তুমি তো ওয়াজ নসিহত করে গাড়ি বাড়ি যাচ্ছ, বউ বাচ্চা ছাড়া কারোর চেনো না। বউ যদি 5টা শাড়ির দরকার হয় তুমি 10টা কিনে দিচ্ছ তার ভালোবাসা পাওয়ার জন্য। তুমি কি এই জন্য আলেম হয়েছো? এই জন্য বলছে নবীর মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন না, কোরআনের বিরুদ্ধে কথা বলেন না। আল্লাহ চাইলে মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার ও জাযা দেখিয়ে দেবে। বলো ফিরে আসো, সময় আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেন। জীবনে
ওই ভুলভাল বলে নিজের জীবন হাইলাইট করা যায় না ভাই। একটা উদাহরণ শুনুন, একজনের বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয় না, এখন এ পীরের দরবারে ওর কাছে গিয়ে বলছে আল্লাহ একটা সন্তান আমারে দাও, আমিও যোগ্য আলেম করব। তা আল্লাহ ওর দোয়া কবুল করে নিয়ে একটা সন্তান দিয়েছে। সন্তানটাকে বড় হচ্ছে, মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো, যোগ্য আলেম তৈরি হয়ে বাড়িতে এসেছে। কিন্তু ওর দোষ হলো যে লজ্জা, এত লোক সমাজে গিয়ে কোরআন হাদিসের কথা বলে না। এখন ভাই ওই মাওলানা সাহেবের চাচা মসজিদে ইমামতি করে, এখান থেকে 20 বছর 15 বছর পিছনে যান, আলেম হাফেজরা কিন্তু ইমামতি করতো কম, অল্প শিখে ইমামতি করতো, তাদেরকে মুন সাহেব বলতো, ঠিক না ভুল? তো ওই মুন সাহেবের ভাইপো মাওলানা পাস করে বাড়ি এসেছে, বলছে খোকা, বলে কি চাচা? বলে অমুক পাড়া সলিমদ্দি মারা গেছে, তো জানাজার নামাজটা তোমার পড়তে হবে। তুমি যদি লোক সমাজে কোরআন হাদিসের কথা না বলো, তোমার লোক, তুমি আল্লাহর দরবার হিসাব দিবে কি করে? বলে ঠিক আছে চাচা, জানাজা রেডি হলে আমাকে বলবে, আমি যাব। এখন গোসল দিয়ে কাপড় পরিয়ে খাটিয়ায় শোয়ানো আছে। এখন মুন সাহেব গেছে, মানে ইমাম সাহেব গিয়েছে ডাকতে মানা সাহেবে, গিয়ে বলছে ভাইপো খোকা, বলে কি চাচা? বলে চলো জানাজা রেডি। এখনো জানাজা মুন সাহেব যাচ্ছে আগে, মানা সাহেব যাচ্ছে পিছনে। ধরে নিন ওই যে প্যান্ডেলটা আছে ওই রকম জায়গায় খাটিয়ায় লাশ, কিছু দূর গিয়ে বলছে চাচা চাচা। এখন ইমাম সাহেব ঘুরে দাঁড়িয়েছে, বলে কি খোকা? বলে আজান দাও। বোঝা গেছে কিছু? বলছে আজান দাও। ওই মুন সাহেব তখন ঘুরে দাঁড়িয়ে বলছে এই খোকা, 18 বছর ইমামতি করছি মসজিদে, জানাজা আজান হয়, এ তো আমি দাঁড়িয়ে যা বলি তাই করো। আমি 16 বছর ডাল খেয়ে মাদ্রাসা থেকে মাস্টারি করে টাইটেল পাস করে বাড়ি এসেছি, যা বলি তাই করো। এখন ও মনে মনে চিন্তা করছে এই অল্প শিক্ষা কিছু নেই, হলু হতে পারে। এখন ও খাটিয়া ধারে গিয়ে কানের মধ্যে আঙুল দিয়ে আল্লাহ আকবার শুরু করেছে। তারা ভাই 5 বার নামাজ পড়ে না, এরাও জানে জানাজায় আজান হয় না। এখন ওরে ঘিরে ধরিছে। এখন সবাই যখন হাতা গোড়াগড়ি শুরু করিছে, ওর তখন ভয় লেগে বলছে ভাই আমারে কিছু বলিস, পিছন দিকে তাকিয়ে দাঁড়, না বলো এ মাওলানা সাহেব না বলো। তা বলছে পিছন দিকে তাকিয়ে দেখ, ওই মাওলানা সাহেব আমার ফতোয়া দিয়েছে তাই আমি আজান দিয়েছি। আর ওর ছেড়ে দিয়ে এরে ধরিছে, বলছে খোকা তুমি কার ছেলে, কোথা থেকে মাওলানা পাস করেছো, তুমি ভুল ফতোয়া দিচ্ছ মানে? বলে কেন? বলে তো জানাজা আজান দিতে বলেছে কেন? বলে শোনেন, ফতোয়া যখন আমি একটা দিয়েছি এর উত্তর একটা আছে। তো বলে কি? তো বলে আমি 5-6 বছর হয়েছে মাওলানা পাস করে বাড়ি এসেছি, কেউ আমারে চেনে না। আজকে যে একটা ভুল ফতোয়া দিয়েছে, চার দোকানে, পুকুর ঘাটে, মাঠে, হাটে, বাজারে, সমস্ত জায়গায় আমার নামটা চর্চা হবে, অল ওয়ার্ল্ডে প্রচার হয়ে যাবে। ভাই আজকের আপনি মুফতি সাহেবকে শয়তান বলে নিজের নামটাকে হাইলাইট করতে চাইছো, আল্লাহ তোমাকে এমন একটা কিতাবী আলেমদেরকে যদি তুমি শয়তানি বিলিস বলো, তুমি লিখে রাখো মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ তোমাকে বেউজ্জতি না করে তোমার মরণ দেবে না। কোথায় আসো? ফিরে এসো। ভুল ফতোয়া দিয়ে নামটাকে হাইলাইট করা যায় না। হাইলাইট করতে হলে আল্লামা হুজুর যেমন নামটা হাইলাইট হয়েছে, পুরপুরা শরীফের মুজাদ্দেদে জামানের যেমন নামটা হাইলাইট হয়েছে ইবাদত বندگی করার মাধ্যমে, তেমনই করুন। ফিরে আসুন। কেউ কারোর বিরুদ্ধে ভাই বলেন না, বিশেষ করে যারা কিতাবী আলেম তাদের বিরুদ্ধে কথা বলেন না। তাদের কাছে আমরা বাচ্চা শিশু। মহান আল্লাহ আমাদের সঠিক বুঝার মতো তৌফিক আল্লাহ দান করুন। যতটুকু আলোচনা করেছে ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাইছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আপনাদের কাছে অল্প